মারা গেলে মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, নিজে কোনো আমল করতে পারত ফারমানি করলে 2টা টাকা দিতা তৈ না আর কাছে আনতে পারবে না, কোনো আমল করার শক্তি থাকে, চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কোনো আমল করতে পারত। তবে হ্যাঁ 3টা রাস্তার দ্বারা তাই বর্জকি জিন্দগি কবরের জিন্দগি নেকি হইতাম ও রাস্তা মাথু কাটু যেতাম, কটা রাস্তা মাত্র 3টা। যদি তাই না আটটা কি এটা রাখিয়া যায় না, দুনিয়ায় থাকা অবস্থায় এই রাস্তাগুলা করিয়া রাখিয়া যায় তাহলে তাই বর্জকি জিন্দগি এর নেকি পাইবা, সব পাই। আর নেকি পাইলে গুনাহ মাফ হয়, নেকি পাইলে গুনাহ মাফ হয়। এর কারণে আল্লাহ হাবিবে ফরমাইছেন যে এই উম্মতের মাঝে একগুলো মানুষ দুনিয়াতে গিয়ে কবর যাইবার ঠিকই গুনাহ খাতা লইয়া, এর মধ্যে কিছু সংখ্যক মানুষ কাল কিয়ামতের দিন বেগুনাহ হইয়া পাক সাফ হইয়া হাসরের ময়দানে আল্লাহর দরবারে গিয়ে হাজির হইবে। তাইলে পয়লা আমরা জানলাম এই কথা যে মারা যাওয়ার পরে কোনো আমল করতে পারতাম, তো মারা গেলা গুনাহ খাতা লইয়া আর কাল কিয়ামতের দিন বেগুনা পাক সাফ হইবা কিভাবে, একটা প্রশ্ন আছে না? জি জি, ও 3টা রাস্তার মাঝে কোনো না কোনো একটা রাস্তা রাখিয়া গেছে না, আর কবর যাওয়ার পরে নেকি পাইছে, আর নেকি পাইছে নদীতে গুনাহ মিটছে, মিটে মিটে সময় মিটিয়া শেষ হয়ে গেছে, ও বেগুনা হয়ে গেছে, পাক সাফ হইয়া গিয়া হাসরের ময়দানে খাড়া। উদাহরণস্বরূপ এই 3টার মধ্যে একটা হইল নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে, নেককার সন্তান রাখিয়া গেছে, মা বাপ মারা গেছেন, বাচ্চাইতে নেক আমল করিয়া, নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া, সদকা খয়রাত করিয়া মা বাবার উপরে বক্সিয়া দিছে, ও ওদিক থেকে নেকি হল গেছে, আর ওদিক থেকে গুনাহ হল মিটতে থাকছে, মিটতে মিটতে এক সময় বেগুনাহ হয়ে গেছে আকসা। তো 3টা রাস্তার দ্বারা নেকি পাইতে পারে, কটা রাস্তা মাত্র না 3টা। একটা হইল সদকায়ে জারিয়া, একটা হইল সদকায়ে অথবা 2 নম্বর অথবা ইলম যেটা অন্যের ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে, নেককার সন্তান যারা তারা মা বাবার লাগি মা তৈ না কেনে দোয়া করে, কিছু কথা কই জানি তুই যাইতাম ডাটটা হইয়া বইলে বিছড়ে যাইতো না, কিছু লড়াচড়া কিছু মাতিলে বিছড়ে যাইতো। আপনার আর একটা সাবজেক্ট আছে এলাকার মধ্যে গান হলো ইসালেশ্বর, এটা ইসালেশ্বর সম্পর্কে হইয়াছে ফায়দা কিতা, ও মা বাবা মারা যাইবা কত টাইম কোনো সদকায়ে জারিয়া রাখিয়া গেছে, যতদিন থাকবো মানুষের ব্যবহার করবা। সদকায়ে জারিয়াটা হইল এই যে কোনো কাজ, যে কাজের মাধ্যমে সাধারণ মানুষের উপকার হয় আর এই কাজটা আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে, এটা হইল সদকায়ে জারিয়া। খালি মসজিদ বানানি না, ছোট কাম যদি হয় এর দ্বারা সাধারণ মানুষের উপকার হয় আর এই কাজটা আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে, এটা সদকায়ে জারিয়া। যেমন আমি একটা উদাহরণ দিই বুঝার লাগে, মসজিদের তো বানানির আলাদা ফজিলত আছে, ও মসজিদের রাস্তা বহুত মসজিদের রাস্তা আছে না, খাসা মাটির
এই মেঘ বৃষ্টির জন্য ফেক পানি হয়ে যায় না, মানুষের কষ্ট আপনার আল্লাহ তৌফিক দিয়েছেন বলে মানুষের কষ্ট ওখানে আল্লাহর রাস্তা করে দিলে সাধারণ মানুষের উপকার হয়ে গেল না, আর আপনি আল্লাহর রাস্তা করিয়া দিয়েছেন, এটা আপনার লাগি সৎকায় চলতে থাকবে। দাঁড়িয়ে মানে চলমান, যতদিন থাকবো মানুষের ব্যবহার করবা, আপনার 16 আনা নাকি কবর জিন্দগি তো পারি। একবারে ছোট্ট উদাহরণ দিলাম, আর তো রইল বাকি। এটা সংজ্ঞাটা বললো আবারও হইয়ার ইয়াজরা হয়ে যাবে, যে কোনো কাজ যে কাজের দ্বারা সাধারণ মানুষের উপকার আর এই কাজটা আল্লাহর রাস্তায় আছে, মানুষের দেখাই বেলা নাম পাঠাই বেলা মালাবা ক্রেস্ট পাইবার লাগি না, জিন্দাবাদ জিন্দাবাদ দিতে আমাকে এটা লাগি নাই, আল্লাহর রাস্তা। আপনি বালা কাম করলে তো মানুষ যদি তাকে তো ধন্যবাদ দিব পাতই না, এত শুক্রিয়া আদায় করতো বালা বালা, এটা তার ব্যাপার, কিন্তু নিজের নিয়ত পরিষ্কার থাকলে এটা আমি আল্লাহর রাস্তায় করছি, এটা সৎকার। এর লাগে এটার নাম জারিয়া, মানে চলমান, চলতে থাক, বন্ধই যতদিন থাক, আর যতদিন মানুষের ব্যবহার করবা ফায়দা পাইবা, এই ব্যবহারকারী বলে সব পাইবা, যে আল্লাহর বান্দা আকর্ষণ দেন কবর জিন্দেগি পূর্ণ সব। 2 নম্বর হইল অথবা ইলিম, যেটা অন্যদের ফায়দা দেয়। এখন আলিম তিনি আলোচনা ইলিম শিক্ষা দিস, এখন আমি যে কোরআন চাই আলোচনা কোরআন শরীফ শিক্ষা দিস, তাই যারা দিয়েছেন পরবর্তীতে এরা আরবগুলোরে দিব না, জি জি, যে আল্লাহর বান্দা শুরু করছে কবরের জিন্দেগি এই কাজের পুরস্কার হিসাবে নেকি পাইতে, অথবা নেককার সন্তান নিজের মা বাবার লাগি দোয়া, নেককার সন্তান এই সমস্ত নেক আমল করলে নামাজ, রোজা, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির আজকার, দুরূদ শরীফ, সদকা মানে সদকা খয়রাত, এই সমস্ত এই সমস্ত আমল করিয়া মা বাবার বখশিয়া দিবে। এলাই হাদিস শরীফ আইছে আউলাদুন সালিহুন, নেককার সন্তান, যে নিজের মা বাবার লাগি দোয়াকারী। এখন আর প্রশ্ন, ও যে বাচ্চার ধরে মুসলমানই শিখাইছিলাম, নমাজ শিখাইছিলাম না, কোরআন শরীফ পড়া শিখাইছিলাম না, দুরূদ শরীফ পড়া শিখাইছিলাম না, জিকির আজকার এটা শিখাইছিলাম না, ইটা বাচ্চা যদি আপনি 20, 30 জন 50 জন রাখিয়া যায়, মারা যাওয়ার পরে কিছু পাইবানি মাতই না কইলাম তো আমি মহফিল আবারও হইয়াছে, যে নমাজ জানে না, রোজা জানে না, কোরআন শরীফ পড়া জানে না, দুরূদ শরীফ পড়া জানে না, যত টাকা পয়সা ওকে সদকা খয়রাত করলো মাতই না, সেলাইগুলো লাগলে টাকা দিলেই 2 লাখ, জি জি, কিন্তু অন্যতার আল্লাহ দিত না। এই সমস্ত বাচ্চাই রাখিয়া যাইতে হলেও তো সবরও তো বাচ্চাই মানুষের কলিজার দন, বংশের উত্তরাধিকার কন্যান, আপনি আপনার উত্তরাধিকার রাখিয়া যাইতে না, যারার কারণে আপনি তো কিছু পাইতে না, যারার মাধ্যমে আপনি কিছু পাইতে নাই, বরং এর আগে কাল কিয়ামতের দিন আপনারা একটাই নাউযুবিল্লাহ সাইন নিয়ে হইতো। জি জি, তাইলে আজকে মিলাদুন নবীর উপলক্ষে একটা কথা অন্তত যারা উপস্থিত আছে, একটা কথা গাইডমান দিয়ে লিয়ে যাও, বলে আমি নিজেও মুসলমানই পুরাপুরি ভাবে সুন্নত মোতাবেক সবটা আদায় করবো, আমার বাচ্চাইন্তর তা শিখাই।
তাহলে সার্থক হইব মিলাদুন্নবী উদযাপন করা আর মুর্দেগা নগর ইসালে সাবল কিছু হইতা নাই। যে দোয়া জানে না, যে জানে না রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ও কথা কেন জানে না? তে আপনি কিছু তার কাছে পাইবেন জি এটা তো এই জিকাইতরা না। সকালে উঠে স্কুলে নিয়ে দিতরা, কিন্তু কলমা শিকার ব্যবস্থা আছে, কোরআন শরীফ পড়ার ব্যবস্থা আছে নাই। এটা বাচ্চাই রাখিয়া যায়, যদি আপনি বেশ করিয়া 1 কুড়ি 2 কুড়ি রাখিয়া যায়, বেশি রাখিয়া যায়, কিছু পাইতা নাই, বরং এটার কারণে আপনি কবর আযাবের সম্মুখীন আর কাল কিয়ামতের দিনকে দায়ী। আমরা ইসালে সওয়াব করি মূলত ও মুর্দেগা নগরের নেক আমল দ্বারা ইয়াদ করি, নেক আমল যদি মুর্দেগা নগরের বক্সিয়া দিই, ওটা হইল ইসালে সওয়াব।